শেখ হাসিনা সরকার পতনের পর মুখ খুলেছেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। তিনি শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টিও বোঝাতে পারেননি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। গত সোমবার 19 আগস্ট সন্ধ্যার পর নিজের ভেরিফাইড ফেসবুক থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব তথ্য জানান। ব্যারিস্টার সুমন বলেন, আমি শুরু থেকে ছাত্র দলের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং একই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের বোঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন, আমার কাছে যারা প্রত্যাশা করেছেন তাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগ থেকেই কাজ করে যাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে গত 15 বছর যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকেও একজন পাবেন। আপনারা জানেন যে আমি বাদী হয়ে অ্যাসালমের বিরুদ্ধে মামলা করেছি। আওয়ামী লীগের বর্তমান কমিটিতে থাকা প্রচার সম্পাদক আব্দুস সোবহানের বিরুদ্ধেও আমি বাদী হয়ে মামলা করেছি। আমি বেনজিরের বিরুদ্ধেও বাদী হয়ে দুদকে মামলা করেছি। তিনি বলেন, আমি মতিউরের বিরুদ্ধে মামলা করেছি, সালমান মুর্শিদের বিরুদ্ধে আমি মামলা করেছি, আমি ফুটবলের কাজী সালাউদ্দিনের বিষয়েও কথা বলেছি। ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আমি মামলা করেছি, তার 8 বছরের সাজা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে চলমান যুদ্ধে তার জায়গা থেকে শরিক থাকবেন বলেও জানান এই সাবেক সংসদ সদস্য। প্রসঙ্গত, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আর দেখা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমের এই আলোচিত ব্যক্তিকে। তার ভেরিফাইড ফেসবুক পেজে সর্বশেষ 4 আগস্ট রাত 10টা 50 একটি টেলিভিশনের কন্টেন্টে দেখা গেছে তাকে। আজ নতুন করে তিনি এই ভিডিও বার্তা দিলেন।